গুড মর্নিং, গুড মর্নিং রিশান। ওঠো, চলো, স্কুল আছে তো, উঠে পড়ো। চলো, ব্রাশ করতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, লেট হয়ে যাবে রিশান। ঘুম থেকে উঠতে যতটা সময় লাগায় রিশান, তার 5%ও সময় লাগে না ওর রেডি হতে। এখন যাচ্ছি আমরা তিনজনে ওকে স্কুলে ছাড়তে। ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি যাব মাছের দোকানে। আমাদের মতো স্পেশালি এবেল বাচ্চাদের বাবা মায়ের কাছে একটা স্কুল কিন্তু শুধুমাত্র একটা স্কুল হয় না, এটা একটা নিশ্চিন্তের জায়গা হয়। আমাদের তো কখনোই সেই সুযোগ থাকে না যে রিশানকে কারোর কাছে রেখে বা কোনো পরিচিত কারোর কাছে রেখে আমরা কোনো একটা দরকারি কাজ করব। অনেক এরকম কাজ থাকে যেখানে রিশানকে নিয়ে গেলে খুবই অসুবিধে হয়। সেই কাজগুলো করার সময়ও আমাদের বাধ্য হয়ে রিশানকে নিয়ে যেতে হয়। কোনো মনোরঞ্জনের কথাই যদি বলি, যদি সিনেমা দেখার কথাও আমরা ভাবি, তখনও কিন্তু রাতের শোটাই বেছে নিতে হয়। রিশানকে একেবারে বাড়িতে ঘুম পাড়িয়ে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিশ্চিন্তে আমরা তারপরেই যেতে পারি কোনো সিনেমা দেখতে হলেও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি মাছের দোকানে। কিনবো একটু ইলিশ মাছ, আর তোমাদেরকে একটু দেখাচ্ছিও কি কি মাছ এখানে এসছে। আজকে তোমাদের যে দিনের গল্প শোনাচ্ছি সেই দিনটা হলো বৃহস্পতিবার, আর তারিখটা হলো 16ই জুলাই। আজকে রথ। মাছের দোকানে কিন্তু ভিড়টা অনেকটাই কম, দেখেই তোমরা বুঝতে পারছো। এখনও এরা লোডিং আনলোডিংয়ের কাজ করছে। আমাদের এই হোলসেল ফিশ মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে। একদিকে পুরো মাছ ওরা শো করে রাখে, আর এই দিকে চিকেনের দোকানও আছে, একদিকে ড্রাই ফিশের দোকান আছে, আর একটা দোকানও আছে যেখানে তোমরা যদি কাঁচা মাছ কিনে দাও ওরা তোমাকে বানিয়ে সার্ভ করবে। মাছের দোকানের কাজ শেষ করে এইবার আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আজকে যেহেতু রথ, ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব। এই দোকানটা আমাদের পাড়াতে রিসেন্টলি হয়েছে, কখনো ট্রাই করা হয়নি। চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি আমাদের এখানে কী ধরনের মিষ্টি পাওয়া যায়। বাঙালি যেহেতু মিষ্টি খেতে ভালো তো বাসবই, এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তবে এখানকার সব মিষ্টি যে ভালো লাগে খেতে তা কিন্তু একদমই নয়। সমস্ত মিষ্টির দিকে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা মিষ্টির দিকে আমার চোখ পড়লো, দেখি লেখা রয়েছে ক্ষীরকদম। তো ভাবলাম এই ক্ষীরকদমটাই ট্রাই করা যাক। তো এখানে দাম নিচ্ছে 250 গ্রাম ক্ষীরকদম 180 টাকা। আমাদের এখানে পিসে মিষ্টি বিক্রি হয় না, সবসময় ওজনে বিক্রি হয়। তো 250 গ্রাম নিলাম, 180 টাকা দাম পড়লো। মিষ্টি কেনার কাজ হয়ে গেছে, সঙ্গে একটু ফুলও কিনে নিয়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই এই দত্ত মন্দির। কখনো তোমাদের সঙ্গে দত্ত মন্দিরের ভিডিও শেয়ার করিনি, মনে ইচ্ছে একটা আছেই, দেখি নিশ্চয়ই একদিন শেয়ার করব। বাড়িতে ঢুকেই প্রথমেই ঢুকে গেছি আমার অফিসে, আমার কিচেনে ঢুকে গেছি। মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝাল বানাবো। মাছগুলো ভাজা শুরু করে দিয়ে এদিকে আমি আমার যা সবজির অর্ডার আছে সেই সবজিগুলোর জোগাড়টা করে নেবো। একদিকে আমি যেমন আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, অন্যদিকে সোমদেবও নিজের দিনের কাজ শুরু করে দিয়েছে। চান করে নিয়ে সোমদেব বসেছে পুজোতে। এইভাবেই আরও একটা দিন শুরু হলো, একটা খুব সাধারণ দিন অথচ খুব সুন্দর একটা দিন।
আমাদের জীবনটাও কিন্তু একটা চাকরির মতো। অফিসে যেমন নিজের দক্ষতা অনুযায়ী প্রতিদিনের কাজগুলো ঠিকমতো করে করতে হয়, তবেই সেই চাকরিটা টিকে থাকে আর মাসের শেষে স্যালারি পাওয়া যায়। ঠিক তেমনই জীবনটাকেও সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে হলে প্রতিদিন নিজের দায়িত্বগুলো কিন্তু ঠিক মতো করে পালন করে যেতে হয়। সংসারের কাজ, পরিবারের যত্ন, নিজের মানুষগুলোর পাশে থাকা, এই ছোট ছোট দৈনন্দিন কাজগুলোর কোনো স্যালারি নেই, কোনো প্রমোশনও নেই। তবুও এই কাজগুলোর ওপরই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের পুরো জীবন। একটু যদি এই কাজগুলো কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই জীবন নামক এই চাকরিটা কিন্তু নড়বড়ে হয়ে যায়, সেটা টিকে থাকে না ঠিক মতো করে। যাই হোক, কথা বলতে বলতে কাতলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। এখানে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা চচ্চড়ি। আমার ক্লাউড কিচেনের মেনুতে কিন্তু ডেলি বেসিসে ফ্যান্সি রান্না থাকে না। কোনো অকেশন থাকলে তবেই পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এই ধরনের আইটেম রাখি আমি। ডেলি বেসিসে আমরা বাড়িতে যেই ধরনের খাবার খেয়ে থাকি, যেমন ভাত, ডাল, শুক্তো, মাছের ঝোল, মাছের ঝাল, আলু পোস্ত, এই ধরনের সিম্পল আইটেমই আমার মেনুতে থাকে। এখন যেটা প্যাক করছি সেটা হলো একটা ভেজ থালি, মানে 2 প্লেট ভেজ থালি প্যাক করছি। এখানে মেনুতে আছে ডাল, বেগুন ভাজা, ভাত, পাঁপড় আর আলু পটলের ডালনা। আজকে আমার কিচেনে কাজের চাপ অনেকটাই কম ছিল। অর্ডার ভলিউম বেশি ছিল, কিন্তু কাজের চাপ কম এই জন্যেই ছিল। তোমাদের একটা এক্সাম্পল দিই, এরকমও দিন হয় একজন 6টা-7টা করে আইটেম অর্ডার করে, কিন্তু আজকে কি হয়েছে, নাম্বার অফ অর্ডারস বেশি ছিল, কিন্তু নাম্বার অফ আইটেমস যেগুলো একজন অর্ডার করেছে সেগুলো কেউ কেউ 2-3টে করে আইটেম অর্ডার করেছে, কেউ 2টো আইটেম বা কেউ একটা আইটেম, এই রকম অর্ডার করেছে। মানে নাম্বার অফ অর্ডারস বেশি হলো, কিন্তু নাম্বার অফ আইটেমস কিন্তু কম বানাতে হয়েছে, তাই কাজের চাপটাও অনেকটাই কম। আজকে সোমদেবের লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে গরম ভাত, সাথে আছে ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছের তেল, তার সাথে আছে মাছের মাথা চচ্চড়ি সবজি দিয়ে, আর আছে মসুর ডাল আর পাঁপড় ভাজা। আমি তো দুপুরবেলা ভাত খাই না, তোমরা হয়তো অনেকেই জানবে যারা রেগুলার ভ্লগ দেখো। আজকে আমার দুপুরের মেনুতে কি আছে সেটা একটা স্পেশাল জিনিস ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি বানাচ্ছি আজকে ধোকলা। তো ধোকলা বানাবার জন্যে বেসন তো লাগবেই, তো বেসন এখানে নিয়ে নিয়েছি, সঙ্গে দিলাম নুন। এইবারে ভালো করে এটাকে জল দিয়ে মিশিয়ে নেবো, একটা থিক ব্যাটার করে নেবো, যেরকম কেকের ব্যাটারের কনসিস্টেন্সি হয় ঠিক ওরকমই একটা থিক ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। দেখো কনসিস্টেন্সিটা কীরকম, একদম পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। আমার কাছে এরকম একটা ধোকলা মেকার আছে, তাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এইবারে ধোকলা মেকারে বেসনের এই ব্যাটারটা দেওয়ার আগে এই ইনোর একটা প্যাকেট কিনেছি আমি, এইটা ওর মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আরও একটা জিনিস যেটা আমি করি, এই ইনোর এই পাউডারটা ঢালার পর অল্প একটু, একদম মানে 2-3 ড্রপ জল ঢেলে আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিই। এইবারে ধোকলা মেকারটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো, ভালো করে সব কিছু সমান করে দিতে হবে যাতে উঁচু নিচু না হয়ে যায়। ব্যাস আর 10-15 মিনিটের মধ্যেই আমাদের ধোকলা কিন্তু রেডি হয়ে যাবে। ধোকলার এই ব্যাটারটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, ফুলে থাকবে গ্যাসটা, চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দেবো, তারপরেই কিন্তু রেডি আমাদের ধোকলা। ধোকলা তো রেডি হয়ে গেছে, এইবারে ফাইনাল টাচটা দেওয়া বাকি। তার জন্য আমি কি করছি, একটা কড়াতে খুব সামান্য তেল নিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়েছি সর্ষে, কারিপাতা আর লঙ্কা, এই 3টে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে জল ঢেলে দেবো, জলের মধ্যে আমি আবার দেব একটু চিনি। চিনিটা ভালো করে গুলে যাওয়া অবধি ওয়েট করব, গুলে গেলেই গ্যাসটাকে অফ করে দেবো। এইবারে যে মিশ্রণটা বানালাম সেইটাই তৈরি হয়ে যাওয়া ধোকলার ওপরে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেবো।
ধোকলা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। হার্ডলি 20 মিনিট সময় লাগলো পুরো ব্যাপারটা কমপ্লিট করতে। আর খুবই সফট হয়েছে আর খুবই ইজি, বেশি মশলা নেই, কোনো ঝামেলা নেই। তোমরা হয়তো সবাই জানো, আর যারা জানো না কখনো ট্রাই করোনি, নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। খুব ইজিলি হয় আর একদম দোকানের মতোই টেস্ট হয়। আমার এখানে ধোকলার প্লেট রেডি হয়ে গেছে। এটা এখন আমি লাঞ্চে খাবো। খুব ইজিলি বানানো হয়ে যায়। যারা বানাওনি অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আর দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তোমাদের সঙ্গে একটা আপডেট শেয়ার করি রিশানের ব্যাপারে। রিসেন্টলি 1 সপ্তাহই হয়েছে রিশানের জন্য আমরা একটা ট্রেনার রেখেছি, যিনি বাড়িতে এসে রিশানের সাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবেন আর রিশানকে দিয়ে করাবেন। বিভিন্ন ধরনের স্কিলসও শেখাবেন। যেমন আপাতত রিশানকে সাইকেল চালানোটা শেখানো হচ্ছে। রিশান এমনিতে সাইকেল চালাতে পারে, কিন্তু হাফ প্যাডেল করে, আর ব্যালেন্স ছাড়া রিশান সাইকেল চালাতে পারে না, তো সেগুলোই এখন শেখানো হচ্ছে। এছাড়াও অন্য ধরনের ফিজিক্যাল ট্রেনিংয়ের অ্যাক্টিভিটিসও করানো হচ্ছে। সামনে অ্যালাও করছেন না উনি, যিনি ট্রেনার আছেন, কারণ আমি বা সোমদেব বা আমাদের বাড়ির কেউ সামনে গেলেই রিশান যেটা করছে সেটা করা বন্ধ করে দিচ্ছে। তাই আমি আড়াল থেকেই ভিডিওগুলো তুলেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। রিশানের ক্লাস হয়ে গেছে। রিশানকে নিচ থেকে ওপরে নিয়ে চলে এসেছি। আর এখানে রথযাত্রা উপলক্ষে আমার একটা পায়েসের অর্ডার এসছে, তো সেটাই আমি প্যাক করে নিচ্ছি। আজকে দিনের বেলা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে দেখলাম একজন বাড়িতে ফুচকা বানাচ্ছে। তো ওকে দেখে আমার এত খেতে ইচ্ছে হলো। এমনিতেও অনেক দিন বাড়িতে ফুচকা খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম আজকে ডিনারে ফুচকা খাওয়া যাক। তো ফুচকার জন্য ফুচকাটা আমি বাড়িতে বানাই না, ওটা রাস্তা থেকে কিনে আনি, রেডিমেড হয় ওটা। কিন্তু বাকি যে টক জল বা এই আলু মাখা সেটা আমি বাড়িতে করে থাকি। তো এইখানে সাধারণত মটর ইউজ করা হয়, বাট মটরটা ভেজানো ছিল না, তাই মটরটা ইউজ করতে পারিনি। তার জায়গায় আমি ছোলা দিয়েছি, আলু, ছোলা, এখানে ধনেপাতা, লঙ্কা কুচি আর একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, সেইটা মিশিয়ে দিচ্ছি। বিট নুন ছিল না, তাই নর্মাল যে নুন সেই নুনই ব্যবহার করছি। বিট নুন দিলে আরেকটু হয়তো স্বাদটা এনহ্যান্স হতো, বাট ঠিক আছে, না থাকলে কিছু করার নেই। এখানে আমি তেঁতুলটাও ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুটা সময় আগে, তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দেবো একটা ছোট কেটে রাখা লেবু, অল্প একটু ভাজা মশলা আর তার সাথে একটু ধনেপাতা কুচি। আর সবার শেষে একটু টকটাকে ব্যালেন্স করবার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। ফুচকা খাওয়ার জন্য সমস্ত সরঞ্জাম কিন্তু রেডি। এখানে টক জল রেডি হয়ে গেছে, এখানে আলু মাখাও রেডি। এইবারে আমরা খেতে বসে গেছি। আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই নতুন একটা গল্প নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আপাতত তোমাদের সবাইকে টাটা।